নমস্কার। সাধারণ বাঙালির চ্যানেলে আমি আজকে আরেকটি নতুন রান্নার প্রদর্শন নিয়ে চলে এসেছি। সেটা হলো একটা পনিরের আইটেম আমি 2-3টা দেখিয়ে ফেলেছি। আজকে আরেকটি চিলি পনির বানাবো। পনিরটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই পনিরটা আমি বানাই। তো আজকে চিলি পনিরটার জন্য কি কি লাগছে সেটার জন্য একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে পনির, ফ্রেশ পনিরটা যেন ফ্রেশ হয় আপনারা চেক করে নেবেন। পনিরটাকে মাখানোর জন্য লাগবে কর্নফ্লাওয়ার, আর তার সাথে দেব অল্প চালের গুঁড়ো, দিয়ে ওটা মাখিয়ে আমি ফ্রাই করব। বাকি কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য লাগছে নুন, চিনি, হলুদের গুঁড়ো এটাতে না লাগলেই হয়, বললেই চলবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে সস, হট অ্যান্ড সুইট সস, সোয়া সস, অল্প ভিনিগার। আর বাকি কি কি লাগবে আর লাগবে অবভিয়াসলি চিলি পনির, তাই এটা তো লাগবেই। দেখছেন কি, এটা হলো ক্যাপসিকাম, আমি টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিতে হবে আপনাদেরকে, এবং কেটে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। একে একে আমি কি করছি প্রথমে আমি পনিরটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অল্প কর্নফ্লাওয়ার, তাতে দেব অল্প চালের গুঁড়ো, আর দেব নুন স্বাদ অনুযায়ী, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ একদম একটু, জাস্ট একটু, বাস। এটা দিয়ে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নিই। দেখুন, এটাকে আমি এইভাবে খুব হালকা হাতে মাখতে হবে, যেন এটা আলাদা আলাদা থাকে। এখন একটু জল দেব, জাস্ট অল্প, এটাকে হালকা হাতে মাখতে হবে। এটাতে আর অল্প চালের গুঁড়ো দিতে হবে। আমি এতে আর অল্প চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে মেখে নিচ্ছি। এটা সুন্দর মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রাই করে তুলছি, একে একে ফ্রাই করব, দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাচ্ছে। এখন এতে আমি দেব তেল। আমি রিফাইনের সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। এই যে একে একে আমি তেলটা ঢেলে দিচ্ছি। এটাতে আমি পনিরগুলিকে ভেজে তুলব। তেল আমার গরম হয়ে গেছে, দেখে নিলেই হবে, গরম হয়ে গেছে। এখন একে একে আমি পনিরগুলোকে ছেড়ে দেব, একটা একটা করে ভাজতে হবে। চিলি চিকেন হয়, আর আজকে আমি চিলি পনির করে দেখাচ্ছি। চিলি চিকেন এইভাবেই করা যায়, ওটা আমি আরেকদিন করে দেখাবো আপনাদেরকে।
ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করে তুলে দেখাচ্ছি। দেখুন পনিরগুলি সুন্দর ভাজা হচ্ছে। বাকি পনিরগুলো আমি তুলেও নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ভেজে নিয়েছি। কয়েকটা আমি একটু বেশি ভাজা করেছি, আবার কয়েকটা কারণ এটা কালারের জন্য। এটা যখন নানান রকমের কালার হবে তখন দেখতে খুব ভালো লাগবে। দেখুন এখন আমি একে একে কি করছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে কি দিচ্ছি তেলে দেখুন। প্রথমে আমি এই তেলে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তেলটা কিন্তু এখন লো রাখবেন। তাহলে পেঁয়াজগুলো বেশি ভেজে যাবে। একে একে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে হবে। খুব লাল করতে হবে না, এটা এরকমই হবে। এখন এতে আমি দিয়ে দেব কাটা ক্যাপসিকাম। ভাজা ভাজা করতে হবে। এখন এটাকে একটু আমি মাঝখানে তেলটা একটু নিচ্ছি। এতে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হবে। এতে দিয়ে দিব আদা কুচি। এগুলোকে সুন্দর করে সব ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দেব কুচি করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণে করতে পারেন। চিলি চিকেন বাচ্চারা খুব ভালোবাসে। আপনারা যদি কেউ চান লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, কিন্তু জাস্ট একটু দুটো লঙ্কা হলে দিয়ে দেবেন। একটু ঝাল ঝাল, চিলি চিকেনটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হয়, তো একটু লঙ্কা দিলে ভালো লাগে। তো তাতে পরিমাণটা আপনারা কম বেশ করে নেবেন। এটা একটু ভাজা ভাজা হোক, তার আগে আমি একটা সস বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি একটা সস বানাচ্ছি। একটা বাটির মধ্যে আমি টমেটো হট অ্যান্ড সুইট সস নিয়ে নিয়েছি। কেচাপ দিয়েও করতে পারেন, এটা একটু ঝাল ঝাল তাই আমি এটা নিয়েছি। এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ সয়া সস আর অল্প ভিনিগার। এটাকে আমি এখন মিক্সড করে নেব। এটাকে আমি রেডি করে রাখলাম। একে একে আমি দেখাচ্ছি এটা কখন ইউজ করব। এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দেব চিনি। হলুদের গুঁড়ো এটাতে লাগবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ চাইনিজে ইউজ না করলে বেশি ভালো। এখন আমি একটা যে সস বানিয়ে রেখেছি এই সসটা এখন এখানে দিয়ে দেব।
বাটিটাতে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম, ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নাড়াতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এটা সসটা দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে আপনি একে একে আপনারা পনিরগুলোকে দিয়ে দেবেন, কারণ পনিরগুলোর মধ্যে একে একে সসটা লাগতে হবে। সুন্দর করে নাড়ব। দেখুন এটা একটু সুন্দর হয়ে যাক, তার আগে আমি লাস্টে কি দিতে হবে ওটাও আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা বাটিতে আমি 1 চামচ আর আরও হাফ চামচ আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দেব অল্প জল। এখন এটাকে সুন্দর করে, ঠান্ডা জল, এটাতে গরম জল ইউজ করবেন না। এটাকে আমি একটু সুন্দর করে নাড়িয়ে নেব। এটা চিলি পানিরটা যেন একটু সুন্দর ঘন, একটু সুন্দর হয়, ওটার জন্য আমি এটা লাস্টে ইউজ করব। এটাকে আমি বানিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমার পানিরটা দেখুন, ডিমটাকে এই পজিশনে আপনারা বাড়িয়ে দেবেন, সুন্দর ফ্রাই হবে। দেখুন সুন্দর ফ্রাই হলে এখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা আপনারা বুঝিয়ে দেবেন। আর অল্প জল লাগবে। এখন ফুটে উঠলে আমি যে লাস্টে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি ওটা দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চিলি পানির। তো এটার জন্য আমি দেখাচ্ছি কি করছি। দেখুন এটা সুন্দর ফুটে উঠেছে। এখন এটা হোক। এখন এতে আমি একটু ঢাকাটা দিয়ে দেব। বেশি সময় লাগবে না, 5 মিনিট। ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটা কি সুন্দর ফুটে উঠেছে। এখন এতে আমি যে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি ওটা এখানে আমি এখন দিয়ে দেবো। এই নাড়তে হবে, নাহলে এটা একদম ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আর বেশি সময় আগুনে রাখবেন না, এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার চিলি পনির পুরো রেডি হয়ে গেছে। দেখুন আমি এখন এটা সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আমি চিলি পনির নিয়ে চলে এসেছি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। দেখুন এটা খেতে খুব টেস্ট হয়। এটা আপনি ফ্রাইড রাইস দিয়ে খেলে বেশি ভালো লাগবে। ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির। আমি আরেকদিন আপনাদেরকে ফ্রাইড রাইস আর চিলি পনির একসাথে দেখিয়ে দেবো, নাহলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস সবগুলোই একসাথে খুব ভালো যায়। এটা দেখুন কেমন হয়েছে। তাহলে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন, আর কমেন্টে লিখে জানাতে পারেন কেমন হয়েছে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি আজ আসি। নমস্কার।